হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে এসআর ট্রাভেলসের হুন্দাই বাসে করে হিলি থেকে জয়পুরহাট হয়ে রাজধানী ঢাকা পর্যন্ত ভ্রমণের বিস্তারিত ইতিবৃত্ত। এসআর ট্রাভেলসের হুন্দাই বাসে সেদিন আমি কেমন সার্ভিস পেয়েছি, হিলি থেকে ঢাকা পর্যন্ত আসতে কতক্ষণ টাইম লেগেছে, ওভারঅল আমার জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল, সবকিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আর দেরি না করে চলুন মূল পর্বে ফিরে যাওয়া যাক। বারোই এপ্রিল 2026 রাত 9:20 আমরা এখন অবস্থান করছি হিলি এসআর ট্রাভেলসের কাউন্টারের ঠিক সামনেই। আজকে আমরা এখান থেকেই ভ্রমণ করব রাজধানী ঢাকা পর্যন্ত। তো চলুন এসআর ট্রাভেলসের হিলি কাউন্টারের ভিতরটা একটু দেখা যাক। এই হচ্ছে ইন্টেরিয়র। এখানে আসলে খুব বেশি স্পেস নাই, বাট ছিমছাম গুছানো একটা কাউন্টার। আর কাউন্টারের ম্যানেজার থেকে শুরু করে প্রত্যেকের বিহেভিয়ার ছিল অসাধারণ, এক কথায় অমায়িক ব্যবহার করেছেন তারা আমাদের সাথে। কাউন্টারে ফোন চার্জে দিয়ে আমরা এখানে অপেক্ষা করতেছিলাম আমাদের গাড়ির জন্য। এদিকে এসআর ট্রাভেলসের একটা মার্সিডিজ বেঞ্চ বাস হিলি থেকে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে রাত 9:25। ইতিমধ্যে আমাদের গাইড সাহেব আমাদেরকে গাড়িতে নিয়ে আসেন। এখানে অন্ধকারে গাড়িটা প্লেস করা ছিল, যার কারণে আউটলুক খুব একটা দেখানো পসিবল হয়নি। এসআর ট্রাভেলসের এই বাসটায় আজকে আমাদের ট্যুরমেট হতে যাচ্ছে, আর আমাদের আজকের ট্যুরমেটের রেজিস্ট্রেশন 12/12/29। তো এই ছিল গাড়ির আউটলুক, মোটামুটি যা দেখাইতে পারছি আর কি। চলুন আবার গাড়ির ইন্টেরিয়রটা একটু দেখে নেওয়া যাক। বলা বাহুল্য যে হিলি থেকে মাত্র 3 জন যাত্রী ছিলাম আমরা। হিলি থেকে আর কোনো যাত্রী না থাকলেও বগুড়া পার হতে হতে ঠিকই গাড়িটা ফুল বুক হয়ে যায়। অনেকে ভাবতে পারেন যে পুকের যাত্রী নিয়ে গাড়িটা ফুল বুক করেছে, বাট আসলে তা না, বরং কাউন্টারের যাত্রী নিয়ে বগুড়া পর্যন্ত তাদের গাড়িটা ফুল বুক হয়ে যায়। তো এই ছিল এসআর ট্রাভেলসের 28 আসন বিশিষ্ট বিজনেস ক্লাস হুন্দাই বাসের ইন্টেরিয়র। টিপিক্যাল হুন্দাইয়ের সিটি রয়েছে, পাশাপাশি প্রত্যেকটা সিটি রয়েছে ব্ল্যাঙ্কেট। তো ইতিমধ্যে রাত 9:30 আমরা একেবারে ঠিক 9:30 হিলি থেকে আমাদের গন্তব্য রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছি আল্লাহর নাম নিয়ে। সেদিন আমার সিট ছিল আলফা 2 বা A2, আর এই হচ্ছে A2 থেকে সামনের ভিউ। আমি যখন ভ্রমণ করেছিলাম 12 এপ্রিল 2026, তখন ভাড়া ছিল 1400 টাকা হিলি থেকে ঢাকা পর্যন্ত। পরবর্তীতে তেলের দাম বাড়ার কারণে এখন বর্তমানে আরো 100 টাকা বেড়েছে। হিলি থেকে ঢাকা পর্যন্ত বর্তমানে হুন্দাইয়ের ভাড়া 1500 টাকা। আমরা যেহেতু সেদিন 3 জন ছিলাম, সো সেক্ষেত্রে আমাদের 1400 টাকা করে সর্বমোট 4200 টাকা ভাড়া পড়েছে। হিলি বর্ডার থেকে ছেড়ে এসে আমরা এখন অতিক্রম করছি 5BB। এই রাস্তাটুকু আসতে আমাদের টাইম লেগেছে 20 মিনিট, অর্থাৎ ঘড়িতে বাজতেছে এখন রাত 9:50। আমাদের ড্রাইভার সাহেব খুবই শান্ত এবং রিল্যাক্স মোডে গাড়ি চালাচ্ছিলেন। সামনে লোকাল বাসটাও আমাদেরকে রেখে চলে যাচ্ছিল। এটার পেছনে অবশ্য কারণ আছে, কারণ বগুড়া এসআর হুন্দাইয়ের যে টাইমিং, সে টাইমিং গিয়ে ধরতে হলে আসলে স্লো চালানো ছাড়া উপায় নাই। কারণ বগুড়া থেকে এই গাড়ির শিডিউল 12টায়, আর আমরা হিলি থেকে ছেড়ে এসেছি 9:30, অর্থাৎ বগুড়া যেতে আমাদের টাইম লাগাতে হবে 2.5 ঘন্টা, না হলে আগে গিয়ে ওখানে বসে থাকতে হবে। এখন বাজতেছে রাত 10:15। ইতিমধ্যে আমরা জয়পুরহাট চলে এসেছি। হিলি থেকে জয়পুরহাট এই পর্যন্ত
আসতে আমাদের টাইম লেগেছে প্রায় 45 মিনিটের মতো। তো এখান থেকে যাত্রী নিয়ে আমরা পুনরায় যাত্রা শুরু করব আমাদের গন্তব্য রাজধানী ঢাকার উদ্দেশ্যে। শেরপুর মনে করো বাকি দিয়ে দিছো ডিস্টার্ব করতেছে তোমাকে ইয়ে পাঠিয়ে রাখবো ঠিক আছে। জয়পুরহাট থেকে যাত্রী নিয়ে পুনরায় আমরা যাত্রা শুরু করছি আমাদের গন্তব্য ঢাকার দিকে। আপাতত আমাদের গন্তব্য হচ্ছে বগুড়া। এখন আমরা জয়পুরহাট বগুড়া হাইওয়ে ধরে ছুটে চলছি। এই রাস্তাটুকু খুবই সুন্দর, সিঙ্গেল লেন রাস্তা, গাড়িগুলো কম পেয়েছি রাতের বেলা, খুবই নিরিবিলি এলাকা, আমার কাছে খুবই ভালো লাগছে। এই রাস্তাটার ভিউ দেখার জন্য অনেকেই অনেক রিকোয়েস্ট করেছিলেন, তো ফাইনালি আপনাদের সেই রাস্তা এবং সেই ভিউ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। নিজের কাছেও ভালো লাগছে আসলে এই রাস্তার ট্যুর দিয়ে আপনাদেরকে দেখাতে পেরেও এখন ভালো লাগতেছে আসলে। তো সামনে একটা শ্যামলী স্পিড দেখা পাই, আমাদের উস্তাদ যেহেতু রিল্যাক্সে চালাচ্ছিলেন তো শ্যামলী এসপিও একটু দূরে চলে যাচ্ছিল, কিন্তু হুন্দার সাথে আসলে ওয়ান যে কোনোভাবেই পেরে উঠবে না। যাই হোক, বরাবরের মতোই আমার নামে একটা অভিযোগ যে আমি ভ্লগ ভিডিওতে অনেক বেশি বকবক করি, অনেক বেশি প্যাট করি। তো আজকের এই ভিডিওতে এখন থেকে আর বকবক বা প্যাট কোনোটাই করতেছি না, কারণ আপনাদের সেই কাঙ্ক্ষিত রাস্তার ভিউটা আপনারা এখন উপভোগ করুন। পছন্দ করা খালি সাত করে বিছানা করবো রাত 11:20 ইতিমধ্যে আমরা চলে এসেছি বগুড়ার মোকামতলায়। এখান থেকে আমরা বগুড়া শহরে যাব, বগুড়া শহর থেকে দেন আমরা পুনরায় আমাদের গন্তব্য রাজধানী ঢাকার দিকে রওনা করব।
ঘড়িতে বাজতেছে রাত 11:35। ইতিমধ্যে আমরা চলে এসেছি বগুড়া শহরে। হিলি থেকে তো আস্তে আস্তে ট্রেনে এসো, আমরা টাইমের অনেক আগেই চলে এসেছি বগুড়া। এখানে আমরা প্রায় বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর ওয়েট করি আমাদের শিডিউলের জন্য। তারপর 12টা বাজার পর আমরা ওখান থেকে যাত্রী নিয়ে পুনরায় যাত্রা শুরু করি আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। একসাথে রিটার্ন চলে জিন্না যতদিন আছে ততদিন পাবে কোথায় হয়ে গেছি আমি পরশুদিন বোধহয় গেছি কি হবে জানানো গরুর ডাক্তারের নামে বাইরে যান মনে করে লিখতেছি খুদা তোরের নাম ধরে মানে না তোরের নাম সে পাশে পড়ে গেল দেখতে হতো দেখি আমি আবার ওই খুলে ফিরতে এই মাথা ঠিক আছে খুলে লেগে নাকি এখন বাজতেছে রাত 12:10। আমরা বগুড়া শহর থেকে যাত্রী নিয়ে পুনরায় আমাদের মেইন রুট অর্থাৎ রংপুর ঢাকা হাইওয়েতে উঠে গিয়েছি। এখন আমরা সোজা চলে যাব আমাদের গন্তব্য রাজধানী ঢাকার দিকে। বগুড়া শহর থেকে বের হওয়ার পর বগুড়া থেকে আমাদের আগে ছেড়ে আসা এসআর ট্রাভেলসের আরও একটা হুন্দাই বাসের দেখা পাই। তো সেই এসআর হুন্দাইয়ের সাথে আমাদের এসআর হুন্দাইয়ের বেশ অনেকক্ষণ পথ চলা হয়। তো বেশ ভালোই জমছিল আসলে দুই এসআর হুন্দাই একসাথে। রাস্তায় তখন অন্য কেউই তেমন একটা পাত্তা পাচ্ছিল না। তো উপভোগ করুন দুই এসআর হুন্দাইয়ের ছুটে চলা। এসআর ট্রাভেলসের ওই হুন্দাই বাসটাকে পিছনে ফেলে আসার পর আরো বেশ কিছু নন এসি বাসকে আমরা পিছনে ফেলে চলে আসি। কিছুক্ষণ পর ওরিন ট্রাভেলসের একটা হাইগার বাস আমাদেরকে জাস্ট ওভারটেক করে চলে যায়। ওই বাসের ড্রাইভার সাহেব খুবই ভালো চালাচ্ছিলেন, বেশ ভালো কয়েকটা গ্যাপ মেরেছেন এবং আমাদেরকে পিছনে রেখে জাস্ট গায়েব হয়ে গিয়েছেন। তো উপভোগ করুন ওরিনের বাম্পার ধরে আমাদের ছুটে চলা।
ওরিনের হাইগার গায়েব হয়ে যাওয়ার পর আমাদেরকে এসআর ট্রাভেলসেরই আরও একটি বাস মার্সিডিজ বেঞ্চ প্যাকেট বাস ছিল, সেটা আমাদেরকে ওভারটেক করে এবং আমাদের সামনে তুখুর ড্রাইভিং করতে থাকে। আমরা এটার বাম্পার ধরে ছুটে চলতে থাকি। তো এটার পিছন পিছন আরেকটু সামনে যাওয়ার পর আরও একটি এসআর ট্রাভেলসের দেখা পাই, সেটা ছিল অশোক লিল্যান্ডের উপর এসি বাস। যাই হোক, বাম্পারে বাম্পারে 3 এসআর একসাথে হোটেলে প্রবেশ করি, মানে বিষয়টা অন্যরকম একটা ভাইব দিচ্ছিল। আসলে উত্তরবঙ্গ মানে হচ্ছে এসআর, এসআর ট্রাভেলস মানে হচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে এসআর এর জমিদারিত্ব নিয়ে আসলে নতুন করে কোনো কিছু বলার নাই। রাতের বেলা হোক বা দিনের বেলা এসআর এর উপর্যুপুরি ট্রিপ দেখা যায় এই রোডে। কেউ মানে কত কেউ মানে ওই নিজে নিজে পোশাক করে বাবলু জুতো ধরে বসে আছে। কারণ এটা যায় আবার 25 মিনিট থাকলে ওটা ভিতরে যাবে। এটাতে না 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 একেবারে নতুন নতুন একেবারে সিরিয়াস লাগছে সাইলেন্ট ঠিক হোয়াইট। সামনের দুইটা বাসই তখন করকরা প্যাকেট, একটা মার্সিডিজ বেঞ্চ আর একটা অশোক লিল্যান্ড। দুইটা বাসেরই সেম শেপ, একটাতে মার্সিডিজ বেঞ্চ লেখা, অন্যটাতে কোনো লগো টগু বা কোনো লেখা টেখা কিচ্ছু নাই। মার্সিডিজ বেঞ্চটা খুব সম্ভবত বিজনেস ক্লাস, আর লিল্যান্ডটা বিজনেস ক্লাস কিনা আমি শিওর না, বিজনেস ক্লাস হওয়ারই কথা। তো যাই হোক, সেম শেপ হওয়াতে আসলে অনেকেই চিনতে ভুল করবেন, বাট সামান্য ডিফারেন্স আছে, মার্সিডিজে মার্সিডিজ লেখা আছে। ইতিমধ্যে রাত 12:40 আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব আমাদের নির্ধারিত যাত্রা বিরতির স্থান ফুড ভিলেজে। যাই হোক, কিছু কথা বলে নেওয়া জরুরি, সেটা হচ্ছে যে আমি আসলে ফুড ভিলেজে নেমে যাই। ফুড ভিলেজ থেকে আর ঢাকা পর্যন্ত সেদিন যাই না, আমার নাটোরে জরুরি একটা ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল। যেহেতু তখন রাত বেশি হয় না, মাত্র 12:40, সো এখান থেকে আমি রাজশাহীর গাড়ি ধরি এবং রাজশাহীর দিকে যাই, মানে নাটোর চলে যাই। সো এসআর ট্রাভেলসের হোন্ডা বাসের ভ্লগটা হোটেল ফুড ভিলেজ পর্যন্তই শেষ হতে যাচ্ছে, যেহেতু আমি ঢাকা পর্যন্ত যাইনি। অনেকে বলতে পারেন যে প্রতারণা, যেহেতু আমি ঢাকা যাইনি তাহলে কেন হিলি টু ঢাকা লিখছি। এটার কারণ হচ্ছে আমি ঢাকা পর্যন্ত টিকিট করেছিলাম, আমার ঢাকায় যাওয়ার কথা ছিল, আমি ঢাকায় যাইতাম, কিন্তু ইমার্জেন্সি একটা কাজ পড়ে যাওয়া আমার হোটেলে নেমে যেতে হয়। তো যাই হোক, আশা করি যারা ব্লগটা চাইছিলেন, মূলত জয়পুরহাট হিলি রুটটা দেখার জন্য এই ব্লগটা চাইছিলেন, আশা করি আমি তাদের কাঙ্ক্ষিত সেই রুটটা আমি তাদেরকে দেখাতে পেরেছি। এবার যদি আমি এসআর ট্রাভেলসের সার্ভিস নিয়ে কথা বলি, তাহলে বলবো যে দারুণ সার্ভিস পেয়েছি। গাইড সাহেবের ব্যবহার অমায়িক ছিল, ড্রাইভার সাহেবের ড্রাইভিংও ছিল বেশ স্মুথ। এটা কি প্যাকেট গাড়িতে আমি ভ্রমণ করছি নাকি পুরাতন একটা বাসে আমি ভ্রমণ করছি তা আসলে বুঝি নাই। গাড়িটার কন্ডিশন এতটাই ফ্রেশ ছিল, আপনারাও হয়তো বুঝতে পেরেছেন পুরো ভিডিও জুড়ে গাড়িতে এক্সট্রা কোনো নয়েজ ছিল না, কোনো ধরনের এক্সট্রা কোনো সাউন্ড ছিল না। তো যাই হোক, হিলি থেকে আমাদের হোটেল পর্যন্ত আসতে টাইম লেগেছে মাত্র 3 ঘন্টা 10 মিনিট। সবকিছু মিলিয়ে এসআর ট্রাভেলসের এই হোন্ডা বাসের সাথে বেশ ভালো একটা জার্নি উপভোগ করেছি। তো আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।